ছিল টোটাল 5 জনের এগেইনস্টে। নামগুলি হচ্ছে জাহিদ মিয়া, son of শরীফ মিয়া of 2 মধু, আহমেদ আলী, son of আলী আকবর মিয়া of 2 মধু, কাসেম মিয়া, son of মোহাম্মদ ফাজু মিয়া, গনি মিয়া, son of late কালা মিয়া, গনি মিয়া এবং রূপেশ সরকার, son of রামপ্রসাদ সরকার of চাকমাটা। আরেকটা আননোন হিসাবে বলা ছিল। পরবর্তী সময় আমরা সন্দেহ করছি সেই ছেলেটা হবে বাবু, তাকেও আমরা মানে এফআইআর নেম 6 জন ছিল, 5 জন এফআইআর নেম 5 জন আর একজন আননোন করে এফআইআর। আচ্ছা 5 জনের অ্যারেস্ট কে হয়েছে এফআইআর নেমের থেকে? এফআইআর নেমের মধ্যে 3 জন অ্যারেস্ট হয়েছে, যেটা বললাম জাহিদ মিয়া, আহমেদ আলী এবং রূপেশ সরকার। এই 3 জন অ্যারেস্ট হয়েছে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত অপরাধী, তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। তার গ্রেপ্তারের ঘটনার প্রসঙ্গে একটু বলে দিতে চাই যে যেদিন ঘটনাটা হয় সেটা হচ্ছে গিয়ে 21 তারিখ, সময়টা সন্ধ্যে 6:30 থেকে সন্ধ্যে 8:30টার মধ্যে, যেভাবে নথিভুক্ত করা হয়েছে এফআইআর সেটা আমি বলছি। এই ঘটনায় আমরা জানতে পারি যে এফআইআর হয় ঘটনা, সেই ঘটনার এফআইআর থেকে আমরা জানতে পেরেছি যে জনৈক রূপেশ সরকার সে এই ঘটনার একজন অ্যাকিউজড হবে, আসামি হবে। সেই রূপেশ সরকারের একটা হেয়ার কাটিং সেলুন আছে চাকমাঘাটে, এবং সেই হেয়ার কাটিং সেলুনে সে এই কেসের যে অন্যান্য আসামি আছে তাদের সঙ্গে ওর একটা পরিচয় ডেভেলপ করে, এবং সেই পরিচয় সূত্রে রূপেশের সঙ্গে ভিক্টিমের পরিচয় হয়। যে মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে তার সঙ্গে রূপেশের পরিচয় হয়, এবং পরিচয় হওয়ার পরে প্রথমে তাদের মধ্যে ফোনের মাধ্যমে চ্যাটিং হয়েছে, 10-15 দিন নিজেদের মধ্যে কথাবার্তা বলেছে। তারপর একদিন মানে ঘটনার 21 তারিখে বিকাল 4:30টার সময় ভিকটিম গার্ল যে আছে সে চাকমাঘাটে আসে, এবং সেখানে এই ঘটনার সঙ্গে জড়িত যে রূপেশের নাম বলল তার সঙ্গে 1-1.5 ঘন্টা সে কাটায়। তারপর সন্ধে 6:30 নাগাদ মেয়েটা যখন বাড়ি যেতে চায় তখন সে বেরিয়ে এসে দেখে, ওরা একটা পার্কে গেছিল, ওখান থেকে বেরিয়ে এসে দেখে যে দুটো গাড়িতে বাকি এই কেসের যারা আসামি ওরা অ্যাভেলেবল ছিল, এবং সেই ওরা তখন ওকে লিফট দিতে চায়, সেই মেয়েটাকে বলে যে আপনার ওকে বাড়ি পৌঁছে দেন। ইনসিডেন্টলি ওই ভিকটিম গার্ল যে সে ওদেরকে চিনতে পারে ওই আসামিদের, কারণ আমরা তদন্ত করতে গিয়ে দেখেছি যে এই কেসের একজন আসামি তার সঙ্গে তার নাম হচ্ছে গিয়ে জাহিদ মিয়া। সে জাহিদ মিয়া বাড়ি হচ্ছে গিয়ে কুশবাই পাড়া, সেই গ্রামে ওই মেয়েটারও ভিকটিমটারও, তো সেই হিসাবে ও চিনতে পারে, এবং তখন সে ভলান্টিয়ার করে যে না ঠিক আছে আমি কিন্তু আমার গ্রামের লোক আমার সঙ্গে চলে যাবে, এই বলে মেয়েটা ওদের সঙ্গে চলে যায়।